আসসালামু আলাইকুম গাইজ, বাঙালির রান্নাঘরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ডাল রান্নার রেসিপি নিয়ে। মুখে স্বাদ লেগে থাকার মতো একটি রেসিপি। তো চলুন শুরু করি। আমি এখানে 100 গ্রাম ডাউল নিয়ে নিয়েছি। ডাউলটাকে ভালো করে ধুয়ে নিয়ে এ পর্যায়ে কোনো প্রকার মশলা ব্যবহার করব না, শুধু পানি দিয়েই ডালটাকে সেদ্ধ করে নিব। দেখুন ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন একটা চামচের সাহায্যে ডালটাকে ভালো করে স্ম্যাশ করে নিব। ডালে কোনো প্রকার দানাভাব না থাকলেই ভালো হয়। দেখুন ডালটাকে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। যে যেমন ঘনত্ব পছন্দ করেন সেরকম পানি অ্যাড করবেন। আমি মিডিয়াম ঘনত্বে ডালটাকে রান্না করব। পরিমাণ মতো পানি অ্যাড করব। পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে বেশি সময় নিয়ে ডালটাকে রান্না করব, তাহলে ডাউলের টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। ভালো করে ডালটা মিশিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ অ্যাড করব। আমি এখানে 4 চামচের 3 চামচ লবণ দিয়ে দিয়েছি ও সামান্য পরিমাণে হলুদের গুঁড়া অ্যাড করব। দিয়ে ভালো করে মিশিয়ে নিব। অপেক্ষা করব ডালটা ফুটে আসা পর্যন্ত। দেখুন ডালটা ফুটে গেছে। এ পর্যায়ে আমি 7-8টি আস্ত কাঁচামরিচ অ্যাড করব। আর অ্যাড করব কাঁচা আম। আমটা আমার ডিপে রাখা ছিল। দেখুন আমি ডিপ থেকে বের করে এরকম ছোট ছোট কুচি করে নিয়েছি। ওটা দিয়ে নেড়ে মিশিয়ে নিব। আপনারা চাইলে ডিপে আমটা 7-8 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। রেসিপি ট্রাই করবেন, বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আসুন এখন ডালটাকে বাগার দিব। এই জন্য একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। দিয়ে দিব 1 টুকরা দারচিনি, 2টা এলাচ দিয়ে দিয়েছি, 1 চা চামচ জিরা ও 6-7টি লং দিয়ে 5-7 সেকেন্ড ভেজে নিব। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি ও রসুন কুচি অ্যাড করে নেড়ে মিশিয়ে ভেজে নিব কাঙ্ক্ষিত কালার না আসা পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। এই পর্যায়ে সামান্য পরিমাণে হলুদ অ্যাড করব। সুন্দর একটা কালার আসবে এবং ডালটা দ্রুত নষ্ট হয়ে যাবে না। এই পর্যায়ে বাগারটা খুবই ইম্পর্টেন্ট। বাগারটা অবশ্যই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, না হলে টেস্টে কিছুটা কম্প্রোমাইজ করতে হবে। দেখুন আমি অর্ধেকের একটু বেশি নিয়ে ডাউলের সাথে বাগার দিয়ে দিব। অল্প একটু রেখে দিব। এটার সঙ্গে সামান্য পরিমাণে আমি ডাউল অ্যাড করে দিয়ে স্ম্যাশ করে নিব। দেখুন আমি সুন্দর করে স্ম্যাশ করে নিচ্ছি। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা দিলে ডাউলের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এটা কোনোভাবেই স্কিপ করবেন না। আপনারা দেখেছেন আমি কিন্তু ডালটা পাশের চুলায় মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম। এখন এটা ঢেলে দিব। ঢেলে দিয়ে মিশিয়ে নিব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ফিরে আসছি 1 মিনিট পর। দেখুন ডালে বলক চলে এসেছে। এর পর্যায়ে মাত্র 2 মিনিট রান্না করলেই ডালটা রেডি হয়ে যাবে। এই পর্যায়ে আরও 1 মিনিট একবারে লো আছে রান্না করব, তাহলে তেলটা উপরে উঠে আসবে। দেখুন আমার রান্নাটা কমপ্লিট। দেখুন তেলটা উপরে উঠে এসেছে। এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব। মরিচটা যেহেতু আস্ত অ্যাড করেছি সেই জন্য কোনো ঝাল হবে না। বাচ্চারা খুব পছন্দ করবে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। নেক্সট কোন রেসিপি দেখতে চান কমেন্টসে জানাবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।